আমি একটা রেফারেন্স দিয়ে বলতে চাই, আমি জামাতে ইসলামের রাজনীতি সমর্থন করি না, তো জামাতে ইসলামের যে কৌশল, তাদের যে রাজনীতির যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির আছে, সেই ছাত্র শিবির ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়, এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চাটা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। এটা অত্যন্ত সত্য কথা, যেটা ব্যাপারী সাহেব বলেছেন। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না। প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু এটিকে আপনার বললাম যে আপনি তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি। বিএনপি হতে যেন না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, যেগুলোর মধ্যে দিয়ে জিয়া রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি, ছড়িয়ে দিতে পারি, বোঝাতে পারি। একটা বিরূপ পরিবেশে আমরা আছি। আপনি জিয়া রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে, এবং এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে, তাই না? তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে, এর মধ্যেই তো আমাদেরকে আমরা নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে। তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন, কিন্তু কাজ করেন না।